আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তুবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আমি এখানে একটা হার্ড পেপার কেটে নিয়েছিলাম 2.5 ইঞ্চি করে চারদিকেই। আর এভাবে কেটে নিলে হয় কি, ড্রয়িং করতে খুবই সহজ হয়, বেশি একটা ঝামেলা পোহাতে হয় না। আর সবগুলো ঘর বা প্যাটার্ন যেটাই বলেন না কেন, অনেক সুন্দর হয়, এক সমান হয়। আপনারাও কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। আর এই জামাতে আমি খুবই সিম্পলভাবে ড্রয়িং করব, যেহেতু এই জামাটা আমি কাজ করব আর সময় বেশি লাগবে। একটা গর্জিয়াস জামাতে কাজ করতে অনেক বেশি সময় লেগে যায়, যারা হাতের কাজ করেন তারা হয়তো বা জানেন। যার জন্য খুবই সিম্পল একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছি। আর এখানে আমি একটা বোতলের মুখ নিয়েছি, এটা দিয়ে আমি এই বক্সের ভিতরে রাউন্ড শেপ করে নিচ্ছি। এখানে আমি ডেজি ফুল তৈরি করব। আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু এভাবে গোল প্যাটার্নটা করে নিতে পারেন। আর হাতের কাজ করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সিম্পল বলেন, গর্জিয়াস বলেন, যে কোনো ডিজাইনই ভালো লাগে। সেটা আসলে সময় সাপেক্ষ কারণে একটু সিম্পলের মধ্যে বা নর্মাল যাই বলেন না কেন করতে চাচ্ছি। আর এভাবে আমি রাউন্ড শেপের মধ্যে এভাবে চিহ্ন করে নিচ্ছি, যাতে আমার কাজ করার সময় সুবিধা হয়। আপনারাও কিন্তু এভাবে করে নেবেন যদি ডেইজি ফুল তৈরি করতে চান। আর হাতের কাজের ক্ষেত্রে ড্রয়িংটা হয় বিভিন্ন সেলাইয়ের উপরে নির্ভর করে। যেমন আপনি যদি লাকমি স্টিচ দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু ড্রয়িংটা অন্যরকম হবে, বা যদি কাঁথা স্টিচ দিয়ে করতে চান সেক্ষেত্রে অন্যরকম ড্রয়িং হবে। আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আপনি কি ধরনের কাজ দিয়ে জামার কাজটা কমপ্লিট করতে চাচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু ড্রয়িংটা করে নেবেন। আর ড্রয়িংয়ে কিন্তু তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আপনার যেমন ভালো লাগবে তেমনই কিন্তু করে নিতে পারবেন। আর আমি এই যে 4 কর্নারে তিনটা তিনটা করে পাতা দিয়ে দিচ্ছি, যাতে একটু ভালো লাগে। আর এই ফাঁকা যে বক্সের মাঝখানে যে ফাঁকা আছে সেখানে আমি একটা লম্বা করে দাগ দিয়ে কিছু চিহ্ন দিয়ে দিচ্ছি। এখানে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে কাজ করব। আসলে ড্রয়িং করতে গেলে যে শুধু করতেই মন চায়, কিন্তু নিতে তো হবে, সেটাও মাথায় রাখতে হবে। আর উপরের দিকে আমি কিছু ডাল দিয়ে পাতা দিয়ে দিচ্ছি, একটা রাউন্ড শেপের মতো কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। আমি গলার ভিতরে আর কোনো ডিজাইন করব না। এখন জামার নিচের দিকে ডিজাইনটা করব। আর জামার নিচে আমি এভাবে কুচি দিয়েছিলাম। আমি এখানেও সেম একইভাবে কিছু বক্স তৈরি করে নিয়েছি, চার কোনা প্যাটার্নগুলো তৈরি করে নিয়েছি। সেম একইভাবে গলার ডিজাইনের ভিতর যেভাবে ড্রয়িংটা করে নিয়েছি ঠিক সেভাবে ড্রয়িংটা করে নিব। আপনারা চাইলে লতা পাতা বা আপনাদের যেমন ইচ্ছা করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য ড্রয়িংটা শেয়ার করছি, যে আপনারা যদি চান খুবই সিম্পলের মধ্যেও কিন্তু খুব সহজ পদ্ধতিতে, যারা একবারেই ড্রয়িং করতে পারেন না তারাও কিন্তু এভাবে ড্রয়িং করে নিতে পারেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে এই জামাটির সেলাই টিউটোরিয়াল শেয়ার করব, এবং জামাটা কাজ করার পরে কেমন হয়েছে দেখতে সেটাও শেয়ার করব। আশা করি কাজ করার পরে জামাটা দেখতে অনেক বেশি ভালো লাগবে, কারণ খুবই সিম্পল ডিজাইন আর সহজ সেলাই দিয়ে কাজ করলেও কিন্তু অনেক সময় জামাগুলো অনেক সুন্দর হয়, যদি কাজের ফিনিশিংটা বা কাজটা সুন্দর করে নেওয়া যায়। আর আমার ড্রয়িং ভিডিও অনেক আপুই অনেক বেশি পছন্দ করেন, সিম্পল বললেন আর গর্জিয়াস বলেন, যেটাই দেয় না কেন আপনারা অনেক বেশি ভালো কমেন্ট করেন এবং আপনাদের কাছে ভালো লাগে সেটা বলেন। আসলেও কিছু কিছু কাজ যখন করি, যখন আপনারা প্রশংসা করেন, তখন মনে হয় যে না, আসলেও আমার কাজ করাটা সার্থক হয়েছে, বা কেউ ডিজাইনটা পছন্দ করছে, এরকম ভালো লাগে। আর
আমি প্রতিটা ঘরের মধ্যেই এখন একটু করে চিহ্ন করে দেব, আর কিছু চার কর্নারে 3টা করে পাতা দিয়ে দিব। সেম একইভাবে, আসলে ভিডিওটা ওইভাবে যদি পুরোটা দেখাতে যাই অনেক বেশি লম্বা হয়ে যাবে, যার জন্য একটু শর্টকাটে দেখাতে চাচ্ছি। আর আজকের ড্রয়িং ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর পুরো জামার মাঝখানে আমি এভাবে করে রাউন্ড শেপ করে দিচ্ছি, ছিটা ছিটা করে। আপনারা যদি কেউ চান শুধু কিন্তু এই ডিজাইনটাই একসাথে 3টা করেও কিন্তু নিতে পারেন। আমি একটা একটা করে পুরো জামাতে দিয়ে দিচ্ছি, আর মাঝখানে কিছু চিহ্ন করে নিব আমার সেলাইয়ের সুবিধার্থে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।